আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির দোয়া ভিত্তিক অনুষ্ঠান মোনাজাতে। দেখতে দেখতে বছর ঘুরে চলে আসলো আমাদের কাছে আরেকটি রমাদান। এটি আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নাজাত পাওয়ার, মাগফিরাত পাওয়ার এবং সওয়াব অর্জনের। আর রমাদানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পর্ব হচ্ছে দোয়া এবং মোনাজাত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু লা তারুদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তি এমন আছে যাদের দোয়া করলেই কবুল হয়ে যায়, যে দোয়ার ফিরিয়ে দেওয়া হয় না। এক, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক বা বিচারক যখন দোয়া করে সেটি কবুল হয়ে যায়। দুই নম্বরে আস-সাইমু হাত্তা ইফতারা, একজন রোজাদার যখন দোয়া করে এবং সে দোয়াটা ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত যখন সে দোয়া করবে রোজা অবস্থায়, সেটি কবুল হয়ে যাবে। আর তিন নম্বর দাওয়াতুল মাজলুম, একজন অত্যাচারিত ব্যক্তি যার উপর জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, সে যখন দোয়া করে সে দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়, কারণ তার দোয়া এবং আল্লাহ তাআলার মাঝখানে কোনো হেজাব বা পর্দাই থাকে না। তাই আসুন আমরা এই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করে আমাদের জীবনের গুনাহ মুক্ত হই এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে অশেষ বারাকা অর্জন করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা পবিত্র রমাদানে ইফতারের পূর্ব মুহূর্তে জীবনের গুনাহ নিয়ে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিন। আয় রব্বুল আলামিন, আমাদের সাহরিকে, ইফতারকে, তারাবি সহ সমস্ত নেক আমলগুলি কবুল করে নিন। আয় রব্বুল আলামিন, আমাদের মুর্দেগান যারা কবরে, সবাইকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিন। খাস করে রব্বুল আলামিন, আমাদের অনেকের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন কবরে, সবার কবরের সওয়াবগুলি পৌঁছে দিয়ে কবরটা জান্নাত বানিয়ে দিন। আল্লাহ, আমাদের ভেতরে যারা অসুস্থ আছে শেফা দান করেন, যার যে হাজাত আছে পূরণ করেন। রব্বুল আলামিন, যারা ঋণী আছে ঋণ পরিশোধের তৌফিক দিন। আল্লাহ, আমাদের সন্তান স্বজনদেরকে কবুল করুন। বাকি রমাদানে বেশি বেশি ইবাদত করে আপনার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দিন। আয় রব্বুল আলামিন, আমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিন। রব্বুল আলামিন, খাস করে আমাদেরকে সুস্বাস্থ্যতা দান করেন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদ পড়ে রমাদানকে ইবাদত গুজার হওয়ার তৌফিক দান করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু